রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, আপনাদের এই নারী সমাজ যারা আছে, নারীরা তো আমাদের বাংলাদেশের অনেক বড় একটা ভূমিকা। বাংলাদেশে প্রায় 51% ভোটার নারী, এবং বাংলাদেশের অর্থনৈতিক আপনার উন্নতির জন্য না, বাংলাদেশের অর্থনৈতিক খাত নারীদের অনেক বেশি ভূমিকা। যারা গার্মেন্টসে চাকরি করে, যেসব বোনেরা মায়েরা, এরা গার্মেন্টসে যদি যে টাকা বেতন পায়, এই টাকা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক খাতে অনেক বড় একটা উপকারে আসে। বিভিন্ন গ্রাম মহল্লায় যে হাঁস পালেন, মুরগি পালেন, তারপরে বিভিন্ন কৃষিকাজে আপনাদের সহযোগিতা, নারীদের এই বাংলাদেশের ভূমিকা অনেক অনেক। এবং আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনিও একজন নারী ছিলেন। তো সব কিছু বিবেক বিবেচনা করে বিএনপির আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান মনে করছে নারীদের জন্য কিছু করা দরকার। সেই জন্য একটা পরিকল্পনা নিয়েছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের সিস্টেম হবে এরকম, ফ্যামিলি কার্ডটা হবে এরকম, এটা হচ্ছে ফ্যামিলি কার্ডের ডেমো। আপনার যদি বিএনপি ক্ষমতায় আসে, এই ফ্যামিলি কার্ডের অধীনে প্রতি মাসে 2 থেকে 2.5 টাকার আপনাদেরকে অর্থনৈতিক সহায়তা আমরা মনে করো আওয়ামী লীগ আর বিএনপি আমাকে কোনো লুভি নেই। আমরা জীবনও আমরা কোনো এই যে আল্লাহর রাস্তার যত দান সদকা তাই আমরা খাই নেই। আমরা আল্লাহর দিকে ভরসা করি। আমাকে বিএনপি আসলে আমাকে খুশি। কেন আওয়ামী লীগ আমাকে দুনিয়াটা ধ্বংস করিয়া দিছে। আমার একটা স্বাস্থ্য ভাই মনে করো কলেজে পড়ছে, এই স্বাস্থ্য ভাইটারও গুল্লি করে মারছে আওয়ামী লীগের হাসিনাইতি সম্পূর্ণ মানুষ ধ্বংস করছে। তাহলে আমাকে মনে করো আমরা আমাকে এই দলটা আসলে আমাকে দুনিয়াটা শান্তি, আমাকে আর কোনো কিছু ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করেন সবাই। আল্লাহর রাস্তায় ওই যে মাইসে ওই চান্দা খোঁজে, সাহায্য খায়, ওই যে লিলিপ পায়, আমরা জীবনে পাইও নাই আর আশাও করি না। সবাই দলরে ভালোবাসেন। আমাকে এই বিএনপি আসলে আমাকে খুশি। ইনশাআল্লাহ দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। আমরা যারা রাজনীতি করি, এদেশের মানুষের প্রয়োজনে কাজে যেন আসতে পারি, আমরা দোয়া করি। আমরা ওইবার ভোট দিতাম গেছি, আমাকে বিএনপির দলে আমাকে 1 টাকা ওরে ভোট দিতে দেয় নাই। সব টান্না শুধু আওয়ামী লীগের ভিতরে নিয়ে ভোট দিছে, ভোট দিয়ে ওরা জিতছে। অন্ত হাসিনা ফলে গেছে লাভ। এই আল্লাহর বিচার আল্লাহ করছে না। আমরা চুরি করে অন্যায় করে দুর্নীতি করে জোর করে কিছু করতে চাই না। এই দেশের জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব। যদি ভোট না দেয়, আমরা যাব না। এদেশের জনগণই আমাদের আশ্রয়স্থল, শেষ ভরসার জায়গা। বাকিটা আল্লাহ তাআলা ফয়সালা করবেন ইনশাআল্লাহ।